কসবাকাণ্ডের পর থেকে একাধিক কলেজে ইউনিয়নের দাদাদের দাদাগিরির ঘটনা প্রকাশ্যে এসেছে। নানান রকম সব ভিডিও সামনে আসছে। কসবাকাণ্ডের রেশ এখনো কাটেনি, তার মাঝেই ভাইরাল একাধিক কলেজে ইউনিয়নের নেতা নেত্রীদের দাদাগিরির বিভিন্ন রকম ভিডিও। সোনারপুর কলেজের পর এবার কাকদ্বীপের সুন্দরবন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংসদের ছাত্র সংসদের রুম হয়ে উঠেছে মাসাজ পার্লার। হ্যাঁ, ঠিক তাই শুনেছেন। এবং যে ভিডিওটা আমরা দেখাবো, সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা দেখলে আপনারাও ঠিক সেই কথাই বলবেন। কলেজের ইউনিয়ন রুমের ভিতরে দিব্যি চলছে মাসাজ, আর সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। কলেজের ইউনিয়ন রুমের ভিতরে কি করে এই সব কাজ চলছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের সেই ভিডিওটার একটা ঝলক দেখাই, দেখুন। ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন কলেজে। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র ইউনিয়ন রুমের ভিতরে চলছে মাসাজ। দেখে বোঝার উপায় নেই এটা মাসাজ পার্লার নাকি ইউনিয়ন রুম। মাটিতে শুয়ে রয়েছে এক যুবক, আর তার গা হাত পা টিপে দিচ্ছে আরেকটি ছেলে। এই ভিডিও সামনে আসতেই কলেজের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আরও একবার ফুল স্ক্রিনে দেখুন সেই ভিডিও। এদিকে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে তারা এই কলেজের ছাত্র নয়, তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকলো। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণেই প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করছে ও আড্ডা মারছে। যদিও কলেজের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী বলেন, এইরূপ কোনো ঘটনা আমার জানা নেই, এছাড়াও এই রকম কোনো ছবি আমি পাইনি, বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী কি বলেছেন শোনাবো আপনাদের। আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি। এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু। আমি শুনলাম, আমি এটা জানার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। অনেক ছবি পেয়েছি, কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা, সেই ছবি আমি পেয়েছিলাম আগে, আমি সেটা বলেছিও। কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি। এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না, এই ধরনের ছবিও আমার কাছে আসেনি। এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না, আমার জানতে হবে ব্যাপারটা। এই বুবাই বলে ছেলেটা তো আপনার কলেজে? হ্যাঁ, বুবাই যে ছেলেটি, এই ছেলেটি আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আমাদের এক্স স্টুডেন্টও নয়। আমি বারবার বলেছি যারা এখানে নেতৃস্থানীয়রা আছে যে এদেরকে, যারা আমাদের কলেজের স্টুডেন্ট নয়, যারা এক্স স্টুডেন্টও নয়, তারা যেন কলেজে না ঢোকে, এই বার্তা আমি বারে বারে দিয়েছি। তো সেটা বলা সত্ত্বেও আমি দেখেছি, আমি বলার পরও হয়তো এক দুবার বা 2-4 বার এরা কিন্তু ঢুকেছে, এটা আমি দেখেছি। কিন্তু আমি সেটা সরাসরি
তাদের সঙ্গে কথা খুব একটা না বলে যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকে বলি বা নেতৃস্থানীয় যারা আছে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি বলি। কারণ আমার মনে হয় আমার যেটা সবসময় একটাই কথা, যেইটা বার্তা আমি সবসময় দিই, কলেজ আমার উদ্দেশ্য মেন, কলেজ ভালো থাকুক, শান্ত থাকুক, আমার টিচিং নন টিচিং আমার কারেন্ট স্টুডেন্ট এরা যাতে ভালো মতন এখানে কলেজে থাকতে পারে, ভালো মতন তারা ভালো পরিবেশ পায়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ছিল যারা কিছু স্টুডেন্ট আসে তাদেরও আমি বলি যে কলেজের পরিবেশ ভালো রাখার দায়িত্ব তোমাদেরও, তোমরা যখন আসবে সেই শিষ্টাচারটা বজায় রাখবে। তো সেটা বেশি আমি দেখেছি সবাই কিন্তু বেশিরভাগই মেনে চলেছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এই বুবাই ছেলেটি আমাদের কারেন্ট স্টুডেন্ট নয় এবং আমার এক্স স্টুডেন্টও নয়, আমি বারে বারে বলেছি যে একে কিন্তু কলেজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি একবার এই ছেলেটিকে, বুবাই ছেলেটিকেও আমি বলেছি যে তুমি কিন্তু কলেজে ঢুকবে না, এই কথাও আমি তাকে সরাসরি একবার বলেছি। তারপরেও এটা দেখা যাচ্ছে, তারপরেও তো বারণ করা সত্ত্বেও ঢুকছে। এখন তো আমি আর তো কাউকে জোর করে কোনো কিছু কথা, সেটা আমার নয়। আমি যেইভাবে সম্ভব যে তার যাতে না আসতে পারে সেটা আমি আমার দিক থেকে ক্রমাগত চেষ্টা করে গেছি। এবং আমি হয়তো প্রত্যেক দিনই প্রায় আমার ঘরে অন্তত একবার করে চেষ্টা করি যারা কোনো গণ্ডগোল করে বা কিছু করছে তাদেরকে নিয়ে বসা, বোঝানোর, যাতে ব্যাপারগুলো সমস্ত মিটে যায়। এটা আমি সবসময় চেষ্টা করে যাই, আজও চেষ্টা করছি। এ বিষয়ে কলেজের এক প্রাক্তন ছাত্র যাকে ভিডিওতে গা টিপতে দেখা গিয়েছে সে জানায় এ বিষয়ে কিছুই বলার নেই, আমরা মাঝে মধ্যে যেতাম, আমাকে গা টিপতে বলেছে, আমি করেছি, তবে এই সমস্ত ভিডিও ছেড়ে কোনো লাভ নেই। দেবজ্যোতি পাল প্রাক্তন পড়ুয়া যে ছাত্রকে গা টিপতে দেখা যাচ্ছে এই ভিডিওতে, কি বলছে সে শুনুন। অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই, এগুলো কি হচ্ছে আমি বুঝতেও পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। আর সে এসে বলে ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধু বান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেলেছে তাকেও বলি ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছিল কোনো লাভ নেই। দেখো নিজেদের সব মান সম্মান যাচ্ছে, এগুলো নিজেদের মধ্যে একটা কলেজে একটা অন্য একটা মেয়ে খাতির কেস ঘটেছে, সেটা নিয়ে আজকে অনেক কিছু ইস্যু হচ্ছে। দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা যে বিয়ে নিয়ে ছবি ছাড়া, এইগুলো সব ভাইরাল হচ্ছে। এইগুলো কেন হচ্ছে না দেখো বলছে কী করে হচ্ছে, আপনি গেলেন কলেজে? হ্যাঁ আমরা যেতাম বিকাল টাইমে খেলতাম, ফুটবল খেলার সময় যেতাম, এমনি আড্ডা মারতাম। দেখুন বিকালবেলা সবাই তো আসে, বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা সবাই আসে, সবাই তো খেলাধুলা, আমরাও যেতাম সেরকম গিয়ে। আমরা কলেজে পড়েন না, তাহলে কী করে বডি ম্যাসাজ করছে সংসদ রুমে? আমরা বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে ছিলাম, তাই জন্য ভিতরে ঢুকেছিলাম। তাই এই কুনাল বলে ছেলেটা, উনি কি কলেজে পড়ে? হ্যাঁ উনি কলেজে পড়তো, পাস আউট। এ বিষয়ে আমার সহকর্মী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। গত কয়েকদিন ধরেই কার্যত বিভিন্ন কলেজের এই চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনারই আরো একটি কলেজের এই ধরনের ছবি, যেটা কিনা সোনারপুর মহাবিদ্যালয়ের ছবি ছিল। আমরা জানি যে সেখানে এক ছাত্র নেতা সেখানে প্রথম বর্ষের এক ছাত্রীকে দিয়ে তার নিজের মাথা মাসাজ করাচ্ছিলেন। সেই ছবি ভাইরাল হতে না হতেই দুদিন যেতে পারেনি, তার মধ্যে আরো একটি নতুন ছবি প্রকাশ্যে চলে আসে, যেখানে দেখা যায় কাকদ্বীপ মহাবিদ্যালয়ের ছবি। সুন্দরবন মহাবিদ্যালয়, যেটা কিনা কাকদ্বীপ কলেজ নামে খ্যাত, সেই কাকদ্বীপ কলেজের একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যায় যে দুটি যুবক তারা কলেজের ইউনিয়ন রুমের মধ্যে একে অপরের গা মাসাজ করে দিচ্ছেন। প্রশ্ন উঠেছিল যে এই যুবক দুটি কারা। তাদের খোঁজ খবর নিয়ে জানা যায় এই দুজন যুবকই কলেজের প্রাক্তন ছাত্র। তারা কেউই বর্তমান ছাত্র নয়, কলেজের কোনো রকম কাজকর্মে তারা জড়িত নয়। তবে তারা মাঝে মধ্যেই কলেজে আসে, ইউনিয়ন রুমে বসে, সেখানে দেদার আড্ডা চলে। বর্তমানে যে সমস্ত ছাত্র নেতারা রয়েছেন বা কলেজের যে সমস্ত ছাত্র ইউনিয়নের যারা সদস্য রয়েছেন তাদের সাথে সেখানে দীর্ঘক্ষণ আড্ডা দেন। সেখানে এই কলেজ রুমের মধ্যেই নেশাভান করার পাশাপাশি এই ধরনের মাসাজও কিন্তু তারা করেন। ফলে এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই দুই যুবক, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছি। তারা বলেছেন বিষয়টি অত্যন্ত সাধারণ ব্যাপার, তারা মাঝে মধ্যেই যান কলেজে, আড্ডা দিতে যান, বন্ধু বান্ধব রয়েছে তাদের সেখানে। সেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে কখনো এই ধরনের একটা ঘটনা তারা ঘটিয়েছিলেন। কিন্তু এটা তো এমন কি এক ঘটনা যে এটা তারা তো অন্য কিছু করেননি সেখানে।
এই প্রশ্ন কিন্তু তারা উল্টে করছে। দেখো, এখানে প্রভাব খাটানোর জন্যই কিন্তু তো তারা গিয়েছিল। তারা যেমনটা জানা গিয়েছে, তারা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সাথে জড়িত এবং এই কাকদ্বীপ মহাবিদ্যালয়, সুন্দরবন মহাবিদ্যালয়, যেখানে কিনা এই তৃণমূল ছাত্র পরিষদের যথেষ্ট দাপট রয়েছে এবং সেখানে আমরা জানি যে 7 জন ছাত্রনেতা এমন ছিলেন যাদেরকে কিনা বিনা পরীক্ষায় এই কলেজে চাকরি দেওয়া হয়েছিল। ফলে সেই দলের প্রভাবের জেরেই কার্যত এই সমস্ত ছাত্র নেতারা তারা কিন্তু সেখানে যান। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।